আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো হার্ট ব্লকেজ কি, কারণ এবং সমাধান। হার্টের ওজন, আমাদের দেহে যে হার্ট রয়েছে এই হার্টের ওজন হচ্ছে 300 গ্রাম। অনেকে হয়তো বা জানেন না। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত জানতে পেরেছেন যে আমাদের হার্টের ওজন কত গ্রাম হতে পারে। জি, প্রায় 300 গ্রাম পর্যন্ত আমাদের হার্টের ওজন হয়ে থাকে। এই 300 গ্রাম হার্টের কাজ কি? পুরো শরীরে ব্লাড পাম্প করা। এই 300 গ্রাম ওজনের হার্টের কাজ হচ্ছে আমাদের পুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট 1 মিনিটে প্রায় 72 বার পাম্প করে। জি, 1 মিনিটে আমাদের হার্ট প্রায় 72 বার পাম্প করে। প্রতিদিন প্রায় 1 লক্ষ বার পাম্প করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হার্টের জন্য হলো আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে পারি। এই হার্ট যদি একবার পাম্প করলো, তার মানে হচ্ছে আমাদের পুরো দেহে বা পুরো বডিতে রক্ত পৌঁছে গেল বা ব্লাড পৌঁছে গেল। জি, এই হার্টের কিন্তু অসুখ হয়। অসুখ কি? হার্টের অসুখ মানে আর্টারিতে চর্বি জমে যাওয়া, কোলেস্টেরল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া। এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়। এটাকে বলা হয় হার্টের অসুখ। বর্তমান হার্টের অসুখটি বিশ্বের সবচেয়ে বড় অসুখ। যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, সেদিন হার্টটাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হার্টের অসুখ কি বুঝলাম আমরা? বলেন। কোলেস্টেরল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া, চর্বি জমে যাওয়া। কোথায়? আর্টারিতে। আর্টারি দেখতে পাচ্ছেন, এই আর্টারিতে কোলেস্টেরল, ফ্যাট জমে গেলেই হার্টের অসুখ। এই কোলেস্টেরল, ফ্যাটে জমে যাওয়ার কিন্তু একটা পার্সেন্টেজ আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপনার ফোনের ব্যাটারি মারা যাচ্ছে। আপনার ফোনটি এই যে চার্জারের সাথে আর্টারিগুলো দেখতে সংযুক্ত পাচ্ছেন, করুন। এই আর্টারিগুলো এটা খুব 3 কম। থেকে 4 mm মোটা হয়ে থাকে। হার্টের ব্লকেজ হতে কত সময় লাগে? বছরের পর বছর ধরে ধীরে ধীরে ব্লকেজ তৈরি হয়। জি, বছরের পর বছর ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরি হয়। মানুষ জন্মের মানুষ জন্মের পর থেকে ব্লকেজ তৈরি হওয়া শুরু হয়। যেমন 18 থেকে 20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরি হতে শুরু করে। 70 থেকে 80% বা 90% ব্লকেজ তৈরি হতে কম করে 30 থেকে 40 বছর সময় লাগে। এই বিষয়টা আরেকবার বুঝেন। মানুষ জন্ম হওয়ার পর থেকে হার্টের ব্লকেজ শুরু হয়। 18 থেকে 20 বছর বয়স থেকে ব্লকেজ তৈরি হতে শুরু করে। 70 থেকে 80 বা 90% ব্লকেজ তৈরি হতে কম করে 30 থেকে 40 বছর সময় লাগে। আর 50% ব্লকেজ হয়ে গেলে মানুষ কোনো কষ্ট অনুভব করে না। তার মানে আমরা কি বুঝলাম? আমাদের হার্ট যদি 50% ব্লকেজ হয়ে যায়, আর্টারিটা যদি 50% ব্লকেজ হয়ে যায়, আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের কোনো কষ্ট অনুভব হবে না। কারণ ব্লাড সাপ্লাইয়ের জন্য এখনো 50% জায়গা আর্টারিতে বাকি রয়েছে। এই 50% জায়গা দিয়ে ব্লাড যাচ্ছে, তার জন্য আমরা কষ্ট অনুভব করতে পারছি না। এখনো আপনি বুঝতে পারবেন না যে আপনার হার্টের সমস্যা হয়েছে বা আপনার হার্টের অসুখ হয়েছে। তাহলে বুঝতে পারবো কখন? ব্লাড সাপ্লাইয়ের জন্য হার্টের প্রয়োজন মাত্র 10, 20 বা 30% জায়গা। কখন 10%, কখন 20%, কখন 30% জায়গা প্রয়োজন হয়? 10% প্রয়োজন হয় যখন মানুষ বসে থাকে। এই যে আমি বসে আছি, এখন আমার পুরো শরীরে ব্লাড সাপ্লাইয়ের জন্য মাত্র 10% জায়গা আর্টারিতে প্রয়োজন। ব্যাস 10% জায়গা আর্টারিতে হয়ে গেলেই এনাফ। যখন আমরা হাঁটবো, হাঁটাচলা করব, তখন আর্টারিতে জায়গার প্রয়োজন হবে 20%। যখন আমরা দৌড়াবো, তখন আমাদের আর্টারিতে, দেখতে পাচ্ছেন আর্টারিটা, এই আর্টারিতে দৌড়ালে জায়গার প্রয়োজন আছে 30% জায়গা। তাহলে কি বুঝলাম? মানুষের ব্লকেজ 70% বেশি হয়ে যায়, সেদিন থেকে মানুষ হার্টের সমস্যা অনুভব করতে থাকে, সেদিন থেকে তার কষ্ট শুরু হয়ে যায়। তাহলে সর্বোচ্চ হচ্ছে আমাদের পরিশ্রম হচ্ছে যখন আমরা দৌড়ালে আমাদের আর্টারিতে জায়গার প্রয়োজন হয় মাত্র 30%। 30% জায়গা হলেই বাস এনাফ। 70% যখন আপনার আর্টারি ব্লকেজ হয়ে যাবে, তখন থেকে আপনি অনুভব করতে পারবেন যে আপনার হার্টের সমস্যা হয়েছে। কি সমস্যা? যদি দৌড়ালে বুকে ব্যথা অনুভব হয়, তবে বুঝতে হবে ব্লকেজ
70% ক্রস করে ফেলেছে। খুবই দুঃখের বিষয় এটা। যদি হাঁটতে গিয়ে ব্যথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80% হয়ে গেছে। আরেকবার শুনেন, যদি দৌড়ালে বুকে ব্যথা হয়, যদি আপনার দৌড়ালে বুকে ব্যথা হয় তাহলে বুঝতে হবে 70% আর্টারির জায়গা ব্লকেজ হয়ে গেছে। দৌড়ালে না, যদি আপনি সামান্য হাঁটলে আপনার বুকে ব্যথা অনুভব হয় তাহলে বুঝতে হবে 80% জায়গা আপনার আর্টারি ব্লকেজ হয়ে গেছে। যদি সামান্য 10 ধাপ হাঁটলে ব্যথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%, মাত্র 10% জায়গা আপনার আর্টারিতে বাকি আছে রক্ত চলাচলের জন্য। এখানে বুঝে গেল হার্টের রোগী 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না। হাঁটতে গিয়ে ব্যথা হলে এই পর্যায়কে বলা হয় অ্যানজাইনা। 2% ব্লকেজ তৈরি হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে। এই যে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, যে হার্টের ওষুধ সম্পর্কে আপনারা যে বুঝতেছেন বা জানতেছেন, এই বোঝার জানার জন্য সময় লাগবে। আমি ভিডিওটা যেই কয় মিনিট করব সেই কয় মিনিট। কিন্তু আপনি যদি কোনো হাসপাতাল কিংবা ক্লিনিকে যান তাহলে ওনারা আপনাকে এত বিস্তারিত বোঝাবে না। শুধু বলবে আপনার করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত বা করোনারি আর্টারি ডিজিজ হয়েছে। যেহেতু আমার মাধ্যমে আপনি জানছেন, আরো বিস্তারিত আলোচনা আছে। আমার যেখান থেকে আপনি দেখে থাকেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি এই টাইপের ভিডিও করে থাকি। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাকে ফলো করতে পারেন। আচ্ছা, আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা যেটা হয় সেটা আসলে সঠিক নয়। কেন? আমি বলছি, আধুনিক যুগের কার্ডিওলজিস্টরা ব্লকেজের পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে অ্যানজিওগ্রাফি করেন। যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার, যেমন 70%, 80%, 90%। 70% 1, 80% 5, 90% 30, 30.1 এরকম রেজাল্ট আসে কিরকম? নির্দিষ্ট 70%, 80%, 90%। আমার মতো সঠিক নয়, কারণ সঠিক হলে রাউন্ড ফিগার হতো 70.25, 80.3, 90.81 এরকম একটা রেজাল্ট আসতো। তাহলে আমরা বুঝতে পারতাম যে না, এই যে কার্ডিওলজিস্টরা যে ট্রেসটা করে থাকেন, হ্যাঁ, এই যে অ্যানজিওগ্রাফি করেন, এটা সঠিক। যদি এরকম একটা রেজাল্ট আসতো 70.2। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করি হার্ট অ্যাটাক মানে কি। আমরা কি বুঝলাম যে 70% যখন ব্লক হয়ে যায় আমাদের আর্টারি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের হার্টের সমস্যা হয়েছে। তো 70% ব্লকেজের পর ধীরে ধীরে ব্লকেজ কিন্তু বাড়তে থাকে, কমে না। মানে কমবে কিভাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। কমে না, যেহেতু আপনি জানেন না কমানোর উপায়, তাহলে কি হয়? বাড়তে থাকে। এই ব্লকেজের উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দাটির উপরে চাপ তৈরি হতে থাকে। এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দা ছিঁড়ে যায়। পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে মিশে যায়, ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়। রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় ক্লট। এটি আর্টারি রাস্তা পুরোপুরি ব্লক করে দেয়। ব্লক 100% হয়ে যায়। হার্টে রক্ত পৌঁছাতে পারে না। এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। জি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় কি? দেখেন, ব্লকেজ 70%, 80%, 90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দিতে। হ্যাঁ, যদি আপনি ফিল করতে পারেন আমার বুকে ব্যথা, তার মানে আপনি 70% ব্লকেজ হয়ে গেছে। আপনি দৌড়াচ্ছেন, আপনার বুকে ব্যথা করছে, তার মানে 80% ব্লকেজ হয়ে গেছে। আপনি সামান্য একটু হাঁটলেন, আপনার বুকে ব্যথা করছে, আপনি মনে করবেন আপনার 90% ব্লকেজ হয়ে গেছে। ঠিক তখনই আপনাকে চেষ্টা করতে হবে এই ব্লকেজ রুখিয়ে দেওয়া। কিভাবে? ব্লকেজ না বাড়লে পর্দা ছিঁড়বে না, হার্ট অ্যাটাকও হবে না। হ্যাঁ, আরো ভালো হয় পর্দার নিচে জমে থাকে কিছু চর্বি যদি আমরা ধীরে ধীরে বের করে দিতে পারি। সেজন্য নিয়মিত কম করে হলো 40 মিনিট আপনার থেকে হাঁটতে হবে। জি, নিয়মিত 40 মিনিট আপনাকে হাঁটতে হবে। চর্বি জাতীয় খাবার বর্জন করতে হবে। ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে। শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে। বুকে ব্যথা অনুভব হলে একদম অবহেলা করবেন না, ডাক্তারের কাছে চলে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করছি হার্টের অসুখ সম্বন্ধে আপনারা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।